আপনি কি কখনো গভীর রাতে একা বসে ভেবেছেন, আমি তো কারো ক্ষতি করি না, তবুও আমার জীবনেই কেন এত কষ্ট? আল্লাহ কি আমাকে ভুলে গেছেন, নাকি এর পেছনে এমন এক রহস্য আছে যা জানলে আপনার হৃদয় কেঁপে উঠবে? জীবনের একটা সময়ে এসে আমরা প্রায় সবাই এই প্রশ্নটা করি। যখন দেখি যে মানুষটা অন্যায় করে সে ভালো আছে, আর যে মানুষটা সব সময় ভালো থাকার চেষ্টা করে সেই কষ্টে আছে, তখন বুকের ভেতর একটা ব্যথা জন্ম নেয়। মনে হয় এটা কি ন্যায় বিচার? আমরা নামাজ পড়ি, দোয়া করি, কারো ক্ষতি করি না, তবুও সমস্যা আমাদের পিছু ছাড়ে না। এই অবস্থায় অনেকেই ভেঙে পড়ে, হতাশ হয়ে যায়, এমনকি আল্লাহর প্রতি অভিমানও করে বসে। কিন্তু আমরা বুঝতে পারি না এই অনুভূতিটাই আমাদের সবচেয়ে বড় পরীক্ষা, কারণ কষ্টের মুহূর্তেই বোঝা যায় আমাদের ঈমান কতটা শক্ত। এই সময়ে আমরা হয় আল্লাহর দিকে আরও এগিয়ে যাই, না হয় দূরে সরে যাই, আর এখানেই নির্ধারণ হয় আমরা আসলে কেমন বান্দা। ভাবুন তো, একজন শিক্ষক কাকে বেশি পরীক্ষা নেন? যে ছাত্র একেবারে দুর্বল, না যে ভালো এবং যার মধ্যে সম্ভাবনা আছে? অবশ্যই সেই ছাত্রকে বেশি পরীক্ষা নেওয়া হয় যাকে বড় কিছু বানানো হবে। ঠিক তেমনি আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তাকে সাধারণভাবে ছেড়ে দেন না, তিনি তাকে ধীরে ধীরে এমনভাবে গড়ে তোলেন যাতে সে আখিরাতে সবচেয়ে উঁচু মর্যাদা পায়। আর এই গড়ে তোলার প্রক্রিয়াটা সহজ নয়। এখানে কষ্ট আছে, অপেক্ষা আছে, ধৈর্য আছে, কিন্তু এর ফল এতটাই সুন্দর যা আমরা এখন কল্পনাও করতে পারি না। আপনি হয়তো ভাবছেন, আমার জীবন কেন এত কঠিন? কিন্তু আল্লাহ হয়তো বলছেন, আমি তোমাকে সাধারণ রাখতে চাই না, আমি তোমাকে বিশেষ বানাতে চাই। একজন সাধারণ মানুষের গল্প কল্পনা করুন। সে প্রতিদিন চেষ্টা করে ভালো থাকার, সৎ পথে চলার, কিন্তু হঠাৎ করে তার জীবনে ঝড় আসে। তার চাকরি চলে যায়, পরিবারে সমস্যা শুরু হয়, শরীর অসুস্থ হয়ে পড়ে। চারপাশের মানুষ তাকে বুঝতে পারে না, বরং দোষারোপ করে। রাতে সে একা হয়ে যায় আর চুপচাপ চোখের পানি ফেলে। সে আল্লাহকে ডাকে, বলে, হে আল্লাহ, আমি তো আপনারই পথে আছি, তাহলে কেন আমার জীবন এমন? এই প্রশ্নটা শুধু তার না, এটা আমাদের অনেকের প্রশ্ন। আমরা বাইরে হাসি, কিন্তু ভেতরে ভেঙে পড়ি। আমরা কাউকে বলি না, কিন্তু আল্লাহ সব জানেন। আর এই নীরব কান্নাই আল্লাহর কাছে সবচেয়ে মূল্যবান। এখন শুনুন সেই সত্যটা যা আপনার দৃষ্টিভঙ্গি বদলে দেবে। এই দুনিয়ায় সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন কারা জানেন? নবীরা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দেখুন। তিনি তায়েফে গিয়ে মানুষের কাছে দাওয়াত দিয়েছিলেন, আর মানুষ তাকে পাথর মেরেছিল। তার শরীর রক্তে ভেসে গিয়েছিল, তবুও তিনি অভিশাপ দেননি, বরং তাদের জন্য দোয়া করেছেন। আবার আইয়ুব আলাইহিসসালাম, তিনি বছরের পর বছর অসুখে ভুগেছেন, সবকিছু হারিয়েছেন, কিন্তু ধৈর্য হারাননি। এখন প্রশ্ন হলো, যদি কষ্ট খারাপ কিছু হতো, তাহলে আল্লাহ কেন তার সবচেয়ে প্রিয় বান্দাদেরকেই এই কষ্ট দিতেন? এখানেই বোঝা যায়, কষ্ট মানেই শাস্তি নয়, বরং এটা ভালোবাসার এক বিশেষ রূপ। আমরা এই দুনিয়াকে খুব বেশি গুরুত্ব দিয়ে ফেলি, মনে করি এখানেই সব শেষ। কিন্তু ইসলামের শিক্ষা হলো, এই দুনিয়া শুধু একটি পরীক্ষা কেন্দ্র। দুনিয়া বা ইসলাম ক্ষণস্থায়ী, আর আসল জীবন হলো আখিরাত। আপনি আজ যে কষ্ট পাচ্ছেন সেটা হয়তো কয়েক বছরের জন্য, কিন্তু এর বদলে আল্লাহ আপনাকে যে পুরস্কার দেবেন সেটা চিরস্থায়ী। আপনি যদি ধৈর্য ধরেন, আল্লাহর উপর ভরসা রাখেন, তাহলে এই সামান্য কষ্টের বিনিময়ে আপনি এমন সুখ পাবেন যা কখনো শেষ হবে না। এই চিন্তাটা যদি হৃদয়ে বসে যায়, তাহলে কষ্টগুলো আর আগের মতো ভারী লাগবে না। আরেকটা বড় রহস্য হলো, এই কষ্ট আমাদের গুনাহ মাফ করার জন্য আসে। আমরা মানুষ, ভুল করি, পাপ করি। অনেক সময় আমরা বুঝতেও পারি না কত ভুল করে ফেলছি, কিন্তু আল্লাহ আমাদের ভালোবাসেন বলেই তিনি চান না আমরা সেই গুনাহ নিয়ে আখিরাতে যাই। তাই তিনি দুনিয়াতেই আমাদের কষ্ট দিয়ে সেই গুনাহগুলো মাফ করে দেন। একটা ছোট কষ্ট, একটা ব্যথা, একটা দুঃখ, সবকিছুই আমাদের পরিশুদ্ধ করছে। তাই যখন আপনি কষ্টে থাকেন, ভাবুন, হয়তো আল্লাহ আমাকে পরিষ্কার করছেন, আমাকে জান্নাতের জন্য প্রস্তুত করছেন। কষ্টের আরেকটা সুন্দর দিক আছে যা আমরা অনেকেই বুঝি না। কষ্ট মানুষকে আল্লাহর কাছে নিয়ে আসে। যখন সবকিছু ভালো থাকে, তখন আমরা অনেক সময় আল্লাহকে ভুলে যাই, কিন্তু যখন আমরা ভেঙে পড়ি, তখনই আমরা সিজদায় পড়ে যাই। কাঁদতে কাঁদতে আল্লাহকে ডাকি। সেই ডাকটাই সবচেয়ে খাঁটি, সবচেয়ে সত্য। আল্লাহ সেই ডাক ভালোবাসেন,
আপনি যখন একা রাতে কাঁদেন, কেউ না দেখলেও আল্লাহ দেখেন। আপনার প্রতিটি চোখের পানি তিনি গুণে রাখেন। আর এই কান্নার কারণেই একদিন আপনি এমন সুখ পাবেন যা কল্পনাও করেননি। একটা সময় আসবে যখন আপনি পিছনে ফিরে তাকাবেন, তখন বুঝবেন যে কষ্টগুলোকে আপনি অভিশাপ ভাবতেন সেগুলোই ছিল আপনার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। সেই কষ্ট আপনাকে বদলে দিয়েছে, আপনাকে শক্ত করেছে, আপনাকে আল্লাহর কাছাকাছি এনেছে। আপনি হয়তো তখন বলবেন, আলহামদুলিল্লাহ, যদি সেই কষ্টগুলো না আসতো তাহলে আমি আজকের আমি হতে পারতাম না। এই উপলব্ধিটাই সবচেয়ে সুন্দর অনুভূতি। তাই আজ যদি আপনার জীবন কঠিন হয়, যদি আপনি কষ্টে থাকেন, তাহলে নিজেকে দুর্ভাগা ভাববেন না, বরং ভাবুন আল্লাহ আপনাকে বিশেষভাবে দেখছেন। তিনি আপনাকে এমন কিছু দিতে চান যা সহজে পাওয়া যায় না। তিনি আপনাকে এমন জায়গায় নিয়ে যেতে চান যেখানে পৌঁছাতে হলে ধৈর্যের পরীক্ষা পাশ করতে হয়। আপনি একা নন, আল্লাহ আপনার সাথে আছেন, সব সময় ছিলেন, সব সময় থাকবেন। শেষে একটা কথা মনে রাখুন, আল্লাহ কখনোই তার বান্দাকে তার সহ্যের বাইরে কষ্ট দেন না। আপনি যতটুকু সহ্য করতে পারবেন ঠিক ততটুকুই আপনার জীবনে আসবে। তাই হাল ছেড়ে দেবেন না, ধৈর্য ধরুন, দোয়া চালিয়ে যান, আল্লাহর উপর ভরসা রাখুন। কারণ এই কষ্টের শেষেই আছে এমন এক সুখ যা আপনার সব চোখের পানির মূল্য ফিরিয়ে দেবে। হয়তো আজ আপনি কাঁদছেন, কিন্তু কাল আপনি হাসবেন, আর তখন বুঝবেন আল্লাহ আপনাকে কখনোই একা ছেড়ে দেননি।